চলো নতুন একটা দিনের শুরু করা যাক তোমাদের হাত ধরে। গুড মর্নিং, আমি দেবলিনা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তো শুরু করেছি সকাল সকাল রান্নাঘর থেকে, কারণ তোমরা তো জানো আগের ব্লগ যারা দেখেছো যে আমার গ্যাস শেষ হয়ে গেছে। ইন্ডাকশানই এখন আমার ভরসা। আর ইন্ডাকশানে আমি কখনোই পরপর রান্না করি না, কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে করি। মানে একটা রান্না হয়, কিছুক্ষণ ঠান্ডা হতে দিই, তারপর আবার করি, এরকমভাবে করি। হয়তো ইন্ডাকশানের ওপর আমি সেভাবে চাপ সৃষ্টি করি না বলেই সে এখনও আমার সাথ দিচ্ছে আর কি। কন্টিনিউ 3 বছর হয়ে গেছে। 3 বছরের মধ্যে এক বছর পুরোপুরি 8-9 মাস তো হবেই হবে, যেটা আমার কন্টিনিউ সাথ দিয়েছে। মানে তখন আমার গ্যাসই ছিল না, প্রথম 8-9 মাসের কথা বলছি আমি। গ্যাস ছিল একদম ছোট্ট যে সিলিন্ডারগুলো, সিলিন্ডারের মাথায় যে গ্যাস থাকে আর কি, সেইগুলো ছিল। মানে ওভেনটা থাকে সিলিন্ডারের মাথায়, সেইটা ছিল আমার কাছে। তো সেইটা একদমই কম, ওই রুটি করতাম এইরকম। যেহেতু আমি ইন্ডাকশানে রুটি করতে পারি না, তাই সেই সিলিন্ডারটাতে শুধুমাত্র রুটিই হতো আমার, বাকি সব কিছু আমার ইন্ডাকশানেই হয়েছিল। তো ইন্ডাকশান আমার প্রচুরভাবে স্বাদ দেয়। হ্যাঁ, ইন্ডাকশানে অপেক্ষাকৃত টাইমটা একটু বেশিই লাগে আমার মনে হয় অন্ততপক্ষে। তো তাই জন্য, আর আমি যেহেতু গ্যাপ দিয়ে দিয়ে করি, তাই আমি সেইভাবেই তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি। দেখতেই পেলে পুঁইশাকের চচ্চড়ি করলাম সর্ষে বাটা দিয়ে, আর ফোড়ন তো তোমরা দেখলেই। খুব ভালো হয়েছিল খেতে। আর আজকে নিরামিষই করছি, মাছের মাথাও নেই ঘরে, আর চিংড়ি মাছও নেই, আর নিরামিষও করছি। তাহলে কালকে শনিবার আছে, বেঁচে গেলে খেয়েও নিতে পারবো আমরা, কারণ বেঁচে যাবে। অতটা তরকারি একদিনে কখনোই শেষ হবে না। আর যেহেতু শনিবার প্রমিলার আমার একটু কাজ করার প্ল্যান রয়েছে, তো ওই জন্য আমি করেও রাখলাম একটু বেশি করেই তরকারিটা, তাহলে কালকেও হয়ে যাবে। ডাল করবো আর কিছু একটা করে নেবো, হয়ে যাবে। মাছ টাছ ভাজি হবে হচ্ছে পোস্ত বাটা দিয়ে মাছ, আর দেখলেই সর্ষে বাটা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি করলাম। ভাত হবে, চা হবে, তারপর প্রমিকে পেঁয়াজ আর ডিম ঝুড়ি দিয়ে কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়ে চাউমিন বানিয়ে দেবো, সেটা হবে টিফিনের জন্য। তো এইসব মোটামুটি হবে। এইসব রান্নাবান্না করতে না করতে একটু বসতেও পারিনি। তারপরে এসেছিল ওনার, দুজনকে নিয়ে, স্বামী স্ত্রীকে নিয়ে, যারা ঘর দেখতে এসেছিলেন। তো তারা ঘরটা দেখে গেল। তারপর বিকেলের একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি আমি। মানুষ কত রকমের হয়, মানে এইসব দেখে দেখে বুঝতে পারছি এখন। মানে তার এটা করার কোনো দরকারই ছিল না, জানি না কেন করেছেন বা কিছু। পরে আমার মাথায় এলো কথাটা, মানে ওনারই আমাকে বললেন। তোমাদেরকে এক্ষেত্রে একটা কথা বলি, আমি এর আগেও হয়তো বলেছি, আমাদের এই বাড়ির ওনারও ভীষণ ভালো মানুষ। আমি আগেও যে ফ্ল্যাটে থাকতাম তিনিও ভালো ছিলেন, কিন্তু তিনি এতটাই ভালো ছিলেন যে তার সাথে আমাদের দেখাই হয়নি। কোনো রকম এগ্রিমেন্ট হয়েছে, ভাড়া হয়েছে, আমরা ওখান থেকে ছেড়েছি, সব হয়েছে, কিন্তু তার সাথে কখনোই কোনো কথা, ফোনেই হয়েছে, সামনাসামনি কখনোই আমরা দেখিনি তাকে। আর এই ওনার সত্যিই মনের দিক থেকে ভীষণ ভালো মানুষ। দেখো, ভাড়া যেটা বাড়াচ্ছেন বা কিছু, সেটা তিনিও প্রবলেমে পড়েছেন বলেই ভাড়া বাড়াচ্ছেন। তিনি তার কথা রাখতে পারছেন না যে 5% করেই বাড়াবেন বা কিছু, সেটা উনি 10%, 20% অবধি বাড়িয়ে ফেলছেন। সেটা অবশ্যই তার জলের প্রবলেমটা হচ্ছে ফ্ল্যাটে, মানে তার না বোর্ডিংয়ে যে জলটা ওঠে সেই পাম্পটা কাজ করে না, কোনোভাবে খারাপ হয়ে যায়। তো তাকে কাবেরী নদীর জলের ওপরেই ভরসা করতে হয়, কিছু করার থাকে না। বা বোর্ডিংয়ে জল যেটা তুলতে পারে না বলেই আমরা জানি, এবার কতটা কি তুলতে পারেন সেটাও বলতে পারবো না। যাই হোক, ওনাকে ট্যাঙ্কার আনাতে হয়, আর রোজই সেটা আসছে, সেটা আমরা প্রত্যেকদিন সকালেই দেখতে পাচ্ছি। তো তাই জন্য ওনাকে কোনোভাবে, উনি তো একা জলের খরচা দেবেন এটা কখনোই হয় না। তো ওই আর কি, জলের খরচা বাড়াতে গিয়ে সেটা উনি একসাথে রেন্টের সাথেই অ্যাড করছেন। যাই হোক, তো ওই করতে গিয়ে ভাড়াটা বেড়ে যাচ্ছে। 1 BHK আন্দাজে আমাদের ওটা একটু বাড়াবাড়ি মনে হয়েছে আর কি। মানে এই ঘরটা আন্দাজে 1 BHK আন্দাজেও বলবো না, অবশ্যই 1 BHK আন্দাজে এই ভাড়াটা হতেই পারে। তবে তার ঘর, ডাইনিং বা রান্নাঘর, ব্যালকানি আরও বড় হওয়া উচিত, মানে আরেকটু স্কোয়ার ফুট বড় হওয়া উচিত, সেটাই বলতে চাইছি। তো যাই হোক, এইসবের মধ্যে আর যাচ্ছি না। তারা কি করেছেন এবার বলি। বিকেলবেলা আমি আমার মতো ঘরে কাজ করছিলাম, তো হঠাৎই বেলটা বেজে উঠলো। আমি ভাবলাম হয়তো ইলেকট্রিক বিল দিতে এসে, যেটা আমি সকালেও ভেবেছিলাম বেল বাজার সময়। মানে সম্ভবত এখানে আর কে বেল বাজাবে, যদি অর্ডার দেওয়া থাকে কিছু, সেটা তো ফোনই আসবে আগে থেকে।
আর এরকম হঠাৎ বেল বেজে উঠলে আমরা তাই ভাবি, কারণ এই টাইমটাতেই আমাদের ইলেকট্রিক বিল আসে 11 তারিখ, সেটা এখনও আসেনি আমাদের, যাই হোক। তো আমরা ভাবলাম যে আমি ভাবলাম বিকেলে যে হয়তো এসেছে। দরজাটা খুলে দেখছি দুজন আননোন পার্সন দাঁড়িয়ে রয়েছে। আমাকে হঠাৎই বললেন, তারা অবশ্যই 2 বন্ধু এসেছিলেন, তারা ছেলে ছিলেন। তো তারপরে আমাকে বললেন যে ঘর কি খালি হবে এটা? আমি বললাম হ্যাঁ হবে। বলছে যে এটার কবে ফাঁকা হবে? তো আমি ডেটটা বললাম, বলার পরে বললেন যে ওনারা আমাদেরকে পাঠিয়েছেন ঘরটা দেখার জন্য। তো আমার একটু না কেমন লাগলো, কারণ ওনারই সবসময় নিয়ে আসেন লোক, সাথে করে উনিও আসেন বা ওনার স্ত্রী আসেন বা ওয়াচম্যান আসেন। এখন না তোমাদেরকে আরও একটা কথা বলি, ওয়াচম্যান নেই। তো আমি সেই আন্দাজে ওনারা দুজনই আসবেন, উনি বা ওনার ওয়াইফ যেই হোক। তো দেখলাম আমি যে তারা কেউ আসেনি। আমি বললাম ওনার পাঠিয়েছেন, ঠিক আছে। তো আমি একটা কোণে দাঁড়িয়ে, ওনারা নিজেরাই ঘরটা দেখলেন, আমাকে হাজারো তথ্য জিজ্ঞেস করলেন, কত ভাড়া, কত ডিপোজিট নিয়েছিল সেই টাইমে। তো এইসব জিজ্ঞেস করলো, ওনার কেমন মানুষ, কেমন কি সিকিউরিটি আছে ফ্ল্যাটে, সব জিজ্ঞেস করলো। করার পর ওনার এলেন, তাদের সাথে ওনার তারপর নিয়ে বেরিয়ে গেলেন কথা বলতে বলতে। তার কিছুক্ষণ বাদে আমি দরজা লাগিয়ে দিয়ে এসে বসলাম যখন, ফিরে আসার পর ওনার আমার কাছে আসলেন, আবারও বেলটা বাজালো, আবার কে এসেছে গিয়ে দেখছি ওনার। উনি আমাকে তারপরে বললেন যে কখনো তুমি দরজা এভাবে খুলে দেবে না, খুললেও মানে যদি ঢুকতে দেবে না কাউকে এরকম আননোন দেখলে, আমি কিংবা আমার ওয়াইফ কেউ না কেউ আসবো সাথে নিয়ে। আমি ভেবে দেখলাম সত্যি তো তাই, সবসময় তো আসেন, আমার উচিত ছিল ওনাকে একবার কল করে নেওয়া। যাই হোক, এই ভুলটা আমি কালকে করে ফেলেছি। পরে ওনার যখন আমাকে বললেন তখন আমার মাথায় এলেন। তো যাই হোক, তোমাদের সুবিধার্থে আমি ওনার বলছি, এমনি সময় আমরা আঙ্কেল আঙ্কেল বলেই কথা বলি আর কি। যাই হোক, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, ছাদেই ছিলাম আমি সেই টাইমে। আস্তে আস্তে বৃষ্টিটা এলো বিটিএম লেকের দিক থেকে, তোমাদের সেটাও দেখালাম। তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ভ্লগের সাথে। আজকের মতো টাটা। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও।